আজকের পর্বে আজ আমি আপনাদের রান্না করে দেখাবো দই কাতলা। এটা অনেক পুরনো দিনের রান্না। আমাদের অনুষ্ঠান বাড়ি কিংবা বিভিন্ন আয়োজনে রাজকীয় স্বাদের দই কাতলা ঘরেই কিভাবে রান্না করবেন আজকের রেসিপিতে আমি সেটাই দেখাবো। অত্যন্ত সহজভাবে দেখাবো। আসসালামু আলাইকুম। আশা করছি কাছে দূরে যেখানে আছেন অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি জাকিয়া সুলতানা বলছি পাঁচবিবি থেকে। বন্ধুরা, তো প্রথমেই আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, একটুখানি সর্ষের তেল দিয়েছি, 4টে মরিচ আমি আগার দিকে একটু ভেঙে নিয়ে দিয়েছি যাতে ফেটে না যায়, আর ছোট একটা দেশি রসুন আমি এইভাবে দিয়ে নিয়েছি, 1 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি, 2 ইঞ্চি পরিমাণ আদার টুকরা, আর 10-11টার মতো কাজু বাদাম দিয়ে দিচ্ছি, 1 চা চামচ জিরা আর 1 চা চামচ ধনে। এগুলো ভেজে নেব। তেল কম মনে হয়েছিল তাই আরও একটু দিয়ে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভাজার দরকার নেই, একটুখানি সোনালি রং ধরলেই নামিয়ে নেব। এটা আমি একটা পাত্রে নামিয়ে ঠান্ডা হতে দিলাম। আর এখন আমি বড় সাইজের একটা কাতলা মাছ ছিল, সেখান থেকে 6টা টুকরা নিয়েছি, 3টা পেটির টুকরা আর 3টা পিঠের অংশ। তো এই মাছটা 9 কেজি ওজনের ছিল, বেশ বড় কাতলা মাছ। আগে থেকেই মাছটা আমি লেবু আর লবণ পানি দিয়ে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আবার লেবু আর লবণ মাখিয়ে ভাজার জন্য রেডি করে নিচ্ছি। এই রান্নাটাতে হলুদ যাবে না। ফ্রাই প্যানে আরও একটু তেল দিয়ে নিলাম, তেলটা একটু গরম হতে দিলাম। আর এইখানে আমি 1 টেবিল চামচ পোস্তদানা নিয়েছি, 10-12টা মতো কালো গোলমরিচ, সেই সঙ্গে 1 বাটি টক দই নিয়েছি, ছোট 1 বাটি, ঘরে তৈরি টক দই এটা। তো এগুলো কিছুক্ষণ আমি ভিজিয়ে রাখবো ব্লেন্ডারে, তারপরে ব্লেন্ড করে নেব। আর ফ্রাই প্যানে তেলটাও গরম হয়ে গিয়েছিল, তাই আমি মাছটা ভাজার জন্য এখন ফ্রাই প্যানে দিয়ে দিলাম। লাল লাল করকরে করে ভাজবো না, একটু রং ধরলেই নামিয়ে নেব। তো এটা ভাজা হচ্ছে, আর এই ফাঁকে এই যে ভিজিয়ে রেখেছিলাম পোস্তদানা, দই পোস্তদানা, সেগুলো এখন ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নেব একসঙ্গে। আমি ব্লেন্ড করে এগুলো একটা বাটিতে ঢেলে নিয়েছি। আর ওই পটেই আমি ওই যে ভেজে রাখলাম মশলাগুলো, প্রথমে সেই মশলাগুলো দিয়ে নিচ্ছি, এগুলো ব্লেন্ড করে নেব। আর এই ফাঁকে মাছটাও ভাজা হয়ে গেছে, মাছটা এখন আমি উঠিয়ে নিচ্ছি। আর ফ্রাই প্যানে এখন আমি দিয়ে দেব 2 টুকরা দারচিনি, ছোট 2 টুকরা দারচিনি, 2টা শুকনা মরিচ, একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি, 3টা সাদা এলাচ, একটুখানি কালো জিরা আর একটুখানি গোটা জিরা, আর 1 মুঠ পেঁয়াজ কুচি। এগুলো এখন ভেজে নেব, একটু ভালো করেই ভাজবো। আর এখন ব্লেন্ডারের পটে ওই যে ভাজা মশলাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। ব্লেন্ডারের পটে অনেকটা লেগে আছে, পটটা ধুয়ে একটুখানি পানি দেব মশলা কষানোর জন্য। পানি দিয়ে নিলাম। এখন আমি মরিচ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটুখানি কম, কারণ আগে মাছ ভাজার সঙ্গে লবণ দিয়েছিলাম, সেই জন্য ঝাল লবণটা অবশ্যই একটু ভেবে চিন্তে দিবেন, একবারে বেশি দেওয়া যাবে না, সবচাইতে ভালো হয় চেখে দিলে। প্রথমে অল্প দিবেন, তারপরে পরবর্তীতে লাগলে টেস্ট করে আবার দিতে পারেন। এখন কিছুটা গোটা কিশমিশ আমি দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে এগুলো আবার কষিয়ে নিচ্ছি। এখন ওই যে ফেটিয়ে রাখলাম পোস্তদানা আর টক দই, সেটা দিয়ে দিলাম। টক দইটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে দিতে হবে দ্রুত হাতে,
তা না হলে দইটা ফেটে যায়। খুব ভালোভাবে কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটিতে অবশ্যই ভালো লাগলে একটি লাইক দিবেন। আর পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। আমি যেভাবে রান্না করছি স্টেপ বাই স্টেপ এভাবে রান্না করলে আপনাদের দই কাতলাও রাজকীয় স্বাদের হবে ইনশাআল্লাহ। আর এখন এই যে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার জালটা এই সময় অল্প করে রেখেছি। খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। একটুখানি নাড়িয়ে দিচ্ছি যাতে মশলাটা নিচ থেকে লেগে না যায়। আর এখন 1 চামচ ঘি নিয়ে প্রত্যেকটা মাছের উপর থেকে একটুখানি ঘি ছড়িয়ে দিলাম। আর চুলার জালটা এখন আমি অফ করে দিয়ে 10 মিনিট দমে রেখে দেব। আর 10 মিনিট পর এই যে এরকম হয়েছে, আপনাদেরকে দেখানোর জন্য আপনাদের সামনে পরিবেশন করছি বাটিতে। খুবই সহজে এই দই কাতলা তৈরি হয়ে যায়, ঝামেলার কোনো কারণই নেই। একদম পারফেক্ট দই কাতলা তৈরি হয়ে গেছে। খেতে কিন্তু ভীষণ স্বাদ হয়েছিল, দুর্দান্ত টেস্ট। বাড়িতে অনায়াসে এরকম করে আপনারা তৈরি করে নিতে পারেন। যারা ভোজন রসিক তারা নিশ্চয়ই আজকের রেসিপিটা দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে আজকের দই কাতলা। তো বাড়িতে অনায়াসে এভাবে আপনারা রান্না করে নিতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর শেয়ার করে দিতে পারেন আপনার প্রিয়জনদের কাছে। দ্রুত শেয়ার করে দিন আর কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। সেই সঙ্গে আমার চ্যানেলটির সঙ্গে থেকে যেতে পারেন সাবস্ক্রাইব করে। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক করে দিবেন। তাহলে সব ভিডিও আগেভাগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।